থার্ড ইয়ারের যারা আছে অনার্সের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তোমাদের যে ম্যাথ বইগুলো আছে তার মধ্যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সকলেরই রয়েছে। এই বইয়ের সম্পূর্ণ অধ্যায় যেগুলো আছে বা ম্যাথগুলো সবগুলোই একই। এখন আজকে আমরা এখানে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 6 যেটা রিলিভেন্ট কস্ট অ্যান্ড ফর ডিসিশন মেকিং, এগুলা আলোচনা করব। তাহলে এখানে রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং যে চ্যাপ্টার, এর মধ্যে মূল বিষয়টা হচ্ছে একটা পণ্য আমরা বিক্রি করব। এখন পণ্যটা বিক্রি করতে গেলে আমরা জানি পণ্য উৎপাদন করতে হয়, আর বিকল্প উপায় হচ্ছে পণ্যটা যদি বাইরের থেকে আমি বানানো অবস্থায় নিয়ে আসি। এই দুইটা উপায়ের মধ্যে কোন উপায় আমাদের লাভ বেশি হবে সেইটা আমাদের নির্ণয় করতে হবে। তার জন্য এখানে কিছু বিষয় লেখা থাকবে প্রশ্নের মধ্যে, সেগুলো আমরা পড়লেই বুঝতে পারবো। যেমন আমরা যদি নিজে বানাইতে যাই তাহলে তার সাথে কিছু খরচ রিলেটেড থাকবে, আর বাইরে থেকে যদি কিনে নিয়ে আসি তাহলে শুধু ক্রয়টাই এখানে সম্পর্কিত, তার সাথে আর কোনো খরচ সাধারণত থাকে না। তবে থাকতে পারে সেটা ক্রয় পরিবহন এই ধরনের কোনো কিছু। এখন যাই থাকুক, একটা প্রশ্ন পড়ার পর আমরা বুঝে নিতে হবে যে এখানে কি কি আছে আর কোনটা বানানোর সাথে সম্পর্কিত, কোনটা কেনার সাথে সম্পর্কিত। অথবা প্রশ্নটা তারা যদি পারচেস অর সেলস ডিসিশন, মানে যেভাবেই হোক চ্যাপ্টারটা হচ্ছে একটা সিদ্ধান্ত দিতে হবে। এখন একটা প্রশ্ন পড়লে আমরা বুঝতে হবে যে এই অঙ্কটা আসলে কোন টাইপের বা আমাদের তারা কি বলছে। সেই রকম একটা অঙ্ক দেখো, এই যে প্রবলেম B2, এখানে লিখছে মেক অর বাই ডিসিশন। মেক হচ্ছে বানানো আর বাই হচ্ছে কেনা। তাহলে বানানো উচিত নাকি কেনা উচিত, এই একটা সিদ্ধান্ত আমাদের এই অঙ্ক থেকে দিতে হবে। আমরা প্রশ্নটা দেখি। লাক্সারি ফ্যান লিমিটেড পারচেস 60,000 ব্লেড PA, মানে পার এনাম, যেটা বার্ষিক, ফ্রম অ্যান আউটসাইড সাপ্লায়ার, বাইরের কোনো সরবরাহকারীর কাছ থেকে যদি আমি 60,000 পিস ব্লেড এক বছরের জন্য কিনে নিয়ে আসি, প্রতি পিসের দাম হচ্ছে 20 টাকা। দ্য ম্যানেজমেন্ট ফিলস দ্যাট দিস ক্যান বি ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড নট পারচেস, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভাবলো যে সেটা তাদের ক্রয় করা উচিত নয়, তাহলে তাদের বিকল্প অপশন কি, নিজেরা বানাইতে হবে। তার জন্য মেশিন, ওই ব্লেড বানাইতে গেলে অন্য কোনো মেশিন দিয়ে তো আর ব্লেড বানানো যাবে না, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা কিছু ম্যাটেরিয়াল বা কাঁচামাল, মেশিন, শ্রমিক, এগুলো আলাদা প্রয়োজন হয়। এইভাবে এখানে এ মেশিন কস্টিং বলছে টাকা 2 লাখ, ওই ব্লেড বানানোর জন্য একটা মেশিন কিনতে হবে যার 2 লাখ টাকা মূল্য। উইল বি রিকোয়ার্ড বলছে ম্যানুফ্যাকচার দ্য ব্লেড ইন এ ফ্যাক্টরি, কারখানা সেটা ব্যবহার করা হবে। দ্য মেশিন হ্যাজ অ্যান অ্যানুয়াল ক্যাপাসিটি 1,30,000 ইউনিট, ওই মেশিনটা বার্ষিক 1,30,000 পিস ব্লেড উৎপাদন ক্ষমতা সম্পন্ন। অ্যান্ড লাইফ হচ্ছে 5 ইয়ার্স, মেশিনটা তো আর সারা জীবন চলবে না, সেইটা 5 বছর আমাদের সার্ভিস দিবে। এখন এই যে 5 বছর সার্ভিস দিবে, 5 বছরের ভিতরে কিন্তু এই 2 লক্ষ টাকার মেশিনটা সম্পূর্ণ বুক হয়ে যাবে, সেইটার আর কোনো মূল্য অবশিষ্ট থাকবে না, মানে মেশিনটার কোনো অস্তিত্ব থাকবে না। প্রত্যেক বছর কোনো জিনিস আমরা ব্যবহার করলে সেইটা নষ্ট হয়ে যায়, আর হিসাব বিজ্ঞানের ভাষায় সেইটাকে বলে অপচয়। দ্য ফলোয়িং অ্যাডিশনাল ইনফরমেশন ইজ অ্যাভেলেবল, কিছু অতিরিক্ত তথ্য নিচে দেওয়া আছে। মার্জিনাল কস্ট পার ব্লেড, ওই ব্লেডগুলো উৎপাদন করতে গেলে ম্যাটেরিয়াল মানে কাঁচামাল বাবদ খরচ হচ্ছে 8 টাকা। এবং এই কাঁচামাল মানে কিন্তু শাকসবজি না, এই কাঁচামাল মানে হচ্ছে একটা পণ্য উৎপাদন করতে গেলে তার যে জিনিসপত্রগুলো লাগবে ওইগুলাকেই ম্যাটেরিয়াল বলা হয়, মানে তার কাঁচামাল। তাহলে কাঁচামালের একক প্রতি পিসের 8 টাকা করে লাগবে। লেবার, সেইগুলো কাঁচামাল দিয়ে তো আর বানানো হয়ে যাবে না, শ্রমিক লাগবে, শ্রমিকের খরচ হচ্ছে 5 টাকা করে। ভেরিয়েবল ওভারহেড, সেইটা একটা কারখানা ব্যবহার হবে, ওই কারখানায় 80% অফ লেবার কস্ট, শ্রমিকের যে খরচ কস্ট আসবে সেইটার 80% ধরা হবে কারখানার উপরই ব্যয়। তাহলে এখানে দেখা গেল ব্লেড যদি নিজে বানাইতে যায় তাহলে খরচ আছে 3টা, একটা 2টা 3টা, এই 3টা খরচ আমরা যোগ করলে পাবো তার কস্ট। এখন তার সাথে আরেকটা কস্ট আছে কি, ওই যে মেশিনটা ব্যবহার হয়েছে সেটা 5 বছর ব্যবহার করা যাবে, 1 বছর যে ব্যবহার হয়ে গেছে সেটা কিন্তু কিছু ক্ষয় হয়েছে, ওই ক্ষয়টাকে বলে কি, অপচয়, মানে ডিপ্রিসিয়েশন। তাহলে আমাদের মেশিনের 1 বছরের ডিপ্রিসিয়েশনটা ধরতে হবে। এখন আমরা নিচে দিকে কি লিখছে, ইউ আর রিকোয়ার্ড টু দ্য কোম্পানি শুড কন্টিনিউ টু পারচেস, কোম্পানি ক্রয় করা দ্য ব্লেড ফ্রম দ্য আউটসাইড সাপ্লায়ার অর শুড মেক দেম ইন দ্য ফ্যাক্টরি, তাদের ওইটা ক্রয় করা উচিত নাকি নিজে বানানো উচিত। তাহলে দুইটাই আমাদের দেখতে হবে কত টাকা আসে, তারপর আমরা কমেন্ট লিখব। দুইটা যেহেতু পদ্ধতি, দুইটা টাকার গড়, একটা পার্টিকুলার্স দিয়ে আমরা একটা টেবিল বানাবো। তারপর পারচেস কস্ট, যেটা ক্রয় খরচ 60,000 পিস ব্লেড, আর এখানে বলছে 20 টাকা করে, সেটা গুণ দিলে বাইয়ের করে নিয়ে লিখবো আমরা 12 লক্ষ টাকা, সেইটার সাথে আর কোনো খরচ আমাদের প্রশ্নে রিলেটেড নাই। এখন এই যে ম্যাটেরিয়াল কস্ট, সেইটা হচ্ছে 60,000 পিসের প্রতি পিস 8 টাকা করে, আমরা গুণ দিব 4,80,000।
তারপর হচ্ছে লেবার কস্ট 5 টাকা করে, 60,000 ইন্টু 5 তাহলে 3 লক্ষ টাকা। এখন ভেরিয়েবল ওভারহেড বলছে ওই লেবার কস্টের 80%, তাহলে এই যে লেবার কস্টের টাকা 3 লাখ, এই 3 লাখের 80% হচ্ছে 2,40,000। এই তিনটা যোগ করলে 10,20,000, কিন্তু এখানেই শেষ না। আমরা যেটা বলছিলাম একটা মেশিন যেহেতু ব্যবহার হয়েছে, মেশিনের কি আছে অবচয়, তাহলে প্লাস ডিপ্রিসিয়েশন, সূত্র হচ্ছে কস্ট মাইনাস এসবি ডিভাইডেড ইউজফুল লাইফ, এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। সেলভেজ ভ্যালু যেহেতু নাই, তাহলে 2 লাখকে সরাসরি 5 দিয়ে ভাগ 40,000, তার মানে প্রতি বছর ব্যবহারের কারণে মেশিনের মূল্য 40,000 টাকা হ্রাস পাবে, ওইটা উৎপাদনের সাথেই জড়িত। এইগুলা সবগুলো যোগ করলে 10,60,000। এখন আমরা যদি নিজেরা ব্লেডটা উৎপাদন করি তাহলে 10,60,000 টাকা টোটাল খরচ হবে, আর যদি সেটা সাপ্লায়ারের কাছ থেকে কিনে নিয়ে আসি তাহলে খরচ হবে 12 লক্ষ টাকা। তাহলে এখানে কি বোঝা গেল, আমরা নিজেরা উৎপাদন করলে খরচের পরিমাণ কম হয়, মানে প্রফিটের পরিমাণ বেশি হবে। তাহলে এই অঙ্কে আমরা বলবো দ্য কোম্পানি শুড বি মেকিং, তাইলে তাদের কি করা উচিত, তাদের বানানোই উচিত। তারা বাইরে থেকে কিনে নিয়ে আসলে খরচ হয়ে যাবে 12 লক্ষ টাকা, নিজে বানাইলে তাদের 1,40,000 টাকা খরচ কম হবে, তার মানে মুনাফার পরিমাণটা বেশি হবে। এইভাবেই এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আমরা এই নিয়মেই পড়বো, তারপর বুঝে বুঝে সমাধান করে নিব, তাহলেই হয়ে যাবে।